হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাতৃভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাকুম্ভ স্নান কমপ্লিট করে নিয়ে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। প্রয়াগরাজ থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় 175 কিলোমিটারের মতো। আমরা প্রায় পৌঁছে গেলাম। এখান থেকে রাম মন্দিরের দূরত্ব আর 12 কিলোমিটার। আপনি রাম মন্দির পৌঁছানোর আগে আপনাকে হোটেলের জন্য অনেক ছেলে আপনার গাড়ির কাছে এসে হোটেল চাই বলে আপনাদেরকে বলবে। আপনি চাইলে ওদের কাছ থেকে হোটেল করে নিতে পারেন। আমরা তাই করেছিলাম। রাত্রেবেলা একটু রেস্ট নিয়ে আমরা সকাল থেকে বেরিয়ে পড়লাম রাম মন্দিরের উদ্দেশ্যে, রামলালা দর্শন করার জন্য। স্নান করে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে মন্দিরের দূরত্ব 900 মিটারের মতো, কিন্তু পুলিশ ব্যারিকেড করে দেওয়ার জন্য অনেকটাই ঘুরে ঘুরে যেতে হলো। আজ 28শে জানুয়ারি, 29 তারিখ মৌনী অমাবস্যা, মহা পুণ্য স্নান। তাই কুম্ভ প্রয়াগরাজে প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম। আর সেই দিক থেকে সবাই ঠিক করেই নিয়েছে এতদূর যখন প্রয়াগরাজ পর্যন্ত এসেছি, তাই সামনে রাম মন্দিরও দর্শন করেই যায়। তাই প্রয়াগরাজেও যেরকম ভিড়, রাম মন্দিরেও এসে সেই রকমই ভিড় দেখতে পেলাম। ওইখানের প্রশাসন যারা রাম মন্দিরে ডিউটিতে রয়েছে তারাও বলছে যে আপনারা আর কটা দিন পর এলে এইরকম ভিড় ঠেলাঠেলি পেতেন না, আপনারা ভালোভাবে রামলালার দর্শন করতে পারতেন। এই ভিড়টা এখন রিসেন্ট এই 2-4 দিন খুব বেড়ে গেছে। দেখুন, আমরা সেই ভিড়ের মধ্যে হেঁটে চলেছি। আমাদের কিন্তু রামলালার ভালোই দর্শন হয়েছে। আর এই মন্দির যেতে যেতে অনেক ছোট বড় মন্দির আপনি দেখতে পারবেন। এখানে আপনি হনুমানগাড়াও পার করে যাবেন, সেই মন্দিরেও পারলে আপনি দর্শন করে নিতে পারেন। এবার দেখুন, আমরা রাম মন্দিরের গেট পর্যন্ত ভিড়ে ঠেলাঠেলি করে পৌঁছে গেলাম। কিন্তু রাম মন্দিরের গেট পর্যন্ত এলেও এলাকাটা অনেকটাই বড়। এইখান থেকে রাম মন্দিরকে এখনো দেখা যাচ্ছে না। আর একবার ভিড়টা দেখুন, কি লম্বা লাইন। ভিড় ঠেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। এবার রেলিং দিয়ে দিয়েছে, সেই রেলিংয়ে আপনি এক একটা লাইন করে করে এগিয়ে যেতে থাকবেন। আপনার এখন দেখে মনে হবে ফাঁকা ফাঁকাই লাগছে, কিন্তু ব্যারিকেড দিয়ে অর্ধেক মানুষকে আগেই থামিয়ে রেখে দিয়েছে। আমাদের এই লাইনটা এগিয়ে গেলে তাদেরকে তারপর ছাড়বে। আমরা ব্যারিকেড দিয়ে এগিয়ে যেতে থাকলাম। কত কত মানুষ, কত কত লোক এসেছে এই রামলালা দর্শন করতে। ভারতবর্ষের প্রত্যেকটি কোনার কোনা থেকে মানুষ এসেছে। এমন কোনো স্টেট নেই যে এখানে গাড়ি দেখতে পাইনি। এই মহাকুম্ভ স্নান একটা অনেক বড় যোগ। 144 বছর পর এই রকম মহাকুম্ভ এসেছে। তার জন্য এই প্রয়াগরাজে যেরকম এসে কুম্ভ স্নান করছে, তারা প্রায় সবাই রামলালা দর্শনও করে যাচ্ছে। ওই দেখুন, দূরে মন্দিরের স্ট্রাকচার দেখা যাচ্ছে। আর এখনও দেখুন, রাম মন্দির কিন্তু পুরো কমপ্লিট হয়নি। এই যে দেখছেন, নেট দিয়ে ঢেকে রেখেছে, ভিতরে কিন্তু কাজ চলছে। আপনারা যখন যাবেন দেখবেন এখনও রাম মন্দিরের কাজ শেষ হয়নি। ভিতরে আপনার রাম মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দেবে না, আগেই পুরো চেক করে নেয়। কিন্তু আপনি তার মধ্যেও লুকিয়ে নিয়ে যেতে পারলে আপনি সেখানে গিয়ে ফটো তুলতে পারবেন। কিন্তু আমি লুকিয়ে নিয়ে গেলেও ভিতরে ফটো তুলতে সাহস করিনি। এই দেখুন, এই দিকগুলোতে লোকার রুম আছে। আপনি মোবাইল বা আপনার সাথে ব্যাগ ট্যাগ যা আছে এখানে রেখে নিয়েও
যেতে পারেন। মা দিদিরা যতক্ষণ ঢুকেছে আমি ভূমি আর মলি এখানে বসে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ আমার কাছে মোবাইল এবং ব্যাগ ট্যাগগুলো আছে। লোকারে যদি রাখা হয় তাহলে অনেক টাইম লেগে যাবে, প্রচুর লোকের লাইন। তার জন্য আমরা তিনজন ওয়েট করছি, ওরা ঘুরে আসার পর আমরা দর্শন করব। দেখুন কত কত মানুষ পার হচ্ছে। মারা চলে আসার পর এবার আমরা দর্শন করে নিলাম। ভিতরে বলেছিলাম মোবাইল বার করার সাহস করতে পারিনি, কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসে আমরা ক্যামেরা বন্দি করে নিলাম। সেখানে প্রচুর কাজ চলছে সেটা দেখানোর জন্য। দেখুন এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরের ভিতরের যে গম্বুজ তাতেও কাজ চলছে। নেট লাগিয়ে দিয়ে দেখছি ওপরে এখনও গম্বুজের কাজ চলছে। আর এই ভিডিওটাই লুকিয়ে আপনাদের জন্যই কষ্ট করে তুলে এনেছি। তাই অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমরা একটু কিছু ফটো তুলে নিলাম। আর দেখুন রাম মন্দিরের আঙিনায় কেমন নাচ গান চলছে, কত সুন্দর লাগছে। আর যেই দিকেই তাকাবেন সেখানেই এখন কাজ চলছে এই রাম মন্দিরের। এখনও মনে হয় অনেকগুলো বছরই লেগে যাবে কমপ্লিট হতে, কারণ প্রচুর বড় এরিয়া জুড়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। বড় বড় গম্বুজ আর চারিদিকে টাইলসের, মার্বেলের কাজ চলছে। সূর্য এবার পস্তর দিকে। অত ভিড় ঠেলাঠেলির মধ্যেও রামলালা দর্শন আমাদের খুব ভালোই হয়েছিল। মন্দির দর্শন করে নিয়ে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধেবেলায় আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে নিয়ে রাতের খাবারটা কমপ্লিট করে নিলাম এই হোটেল থেকেই। রাস্তার ধারে এই হোটেলের সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এবং খাবার খাচ্ছে দেখে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু খাবারটা খুব একটা ভালো ছিল না, মোটামুটি খাবার লেগেছিল। আর এখানে ঠান্ডাটাও খুব বেশি ছিল। এই দেখুন ভূমি নিজের হাতে খেয়ে নিচ্ছে। আমরা খাবারে ডাল, রুটি এবং মটর পনির অর্ডার করেছিলাম। আগেই বললাম খাবার খুব একটা ভালো লাগেনি। খাবার দাবার সেরে নিয়ে এবার আমরা বেরোনোর সময়ই দেখলাম একটা ট্রাক দাঁড়িয়ে আছে, এবং দেখুন ট্রাকটাতে মানুষ কীরকমভাবে মহাকুম্ভে স্নান করার জন্য এসেছে সেটাই আপনারা একবার দেখুন। দেখুন ট্রাকটাকে ভিতরে দুটো পার্টিশন করে নিয়েছে, একটা নিচে ছেলেদের জন্য বা মেয়েদের জন্য, ওপরে ছেলে বা মেয়ে যেরকম ওরা সাজিয়েছে। আমার তো দেখে খুব ভালো লাগলো। দেখুন আপনারা কত সুন্দরভাবে তারা এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়ি ছেড়ে দিলাম, কিন্তু বেশি দূর আর যেতে পারলাম না। একটু গিয়েই দেখছি প্রচুর জ্যাম। এই জ্যামে ফেসে থাকার সময় অনেকেই দেখলাম গাড়ি ঘুরিয়ে নিয়ে রায়বেরেলি হয়ে প্রয়াগরাজ যাওয়ার জন্য গাড়িকে ঘুরিয়ে নিল। কিন্তু আমরা তো আর কুম্ভ মেলা যাব না, তার জন্য আমরা এই জ্যামের মধ্যেই দাঁড়িয়ে রইলাম। কিন্তু পরে খবর পেয়েছিলাম যারা ঘুরিয়ে নিয়ে গেছে তারাও জ্যামে আবার আটকে গেছিল। এই দেখুন ভোর হয়ে গেল, এখনও আমাদের গাড়ি জ্যামের মধ্যেই আছে। এবার আস্তে আস্তে আমাদের গাড়ি ছাড়তে লাগলো। দেখুন যারা জ্যামের মধ্যেও বাইরে দাঁড়িয়েছিল তারা দৌড়ে গিয়ে তার নিজের নিজের গাড়িতে উঠে পড়ছে। এটা তো হলো 1 নম্বর জ্যাম। এরপর আমরা আরও 2 দিন 2 রাত্রি জ্যামে ফেসেছিলাম। এই জ্যাম থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিলাম। অনেককেই দেখলাম জ্যামের মধ্যে দাঁড়িয়েও
ভালো ভালো দামি দামি গাড়ি নিয়ে এসেছে। তারা হাতে একটা জলের বোতল নিয়ে মাঠে চলে গেছে সকালের ক্রিয়া কমপ্লিট করতে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30টার মতো। সূর্যি মামা আস্তে আস্তে উঠছে। এই জায়গাটার নাম আপনারা সাইনবোর্ডেই দেখতে পাচ্ছেন, পুরকিপুর। কিছু দূর রাস্তা আসার পর আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। চা, কেউ চপ মুড়ি বা পকোড়ি মুড়ি এসব খেয়ে নিল। খাওয়ার পর একটু গাড়ি চালানোর পরে আবার জ্যামে ফেসে গেলাম। আগেই বলেছিলাম আমরা তিনবার জ্যামে ফেসেছিলাম, তাতে 3 রাত্রি আমাদের জ্যামেই চলে গেছিল। যাবার সময় একটু জ্যাম পাইনি। দেখছেন কত কত গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানে কাছেই পেট্রোল পাম্প ছিল, তার জন্য ওইখানে আপনার টয়লেট, ল্যাট্রিন এই সকলের কিছু অসুবিধা হয়নি। এবার আবার জ্যামটাকে পাখির চোখে দেখে নিন, কত দূর পর্যন্ত লাইন গেছে। এইখানে লোকাল লোকরা আরও ভয় খাইয়ে দিয়েছিল, বলেছিল এই এখন 2-3 দিন এরকম জ্যাম থেকে যাবে। আমরা তো তখন ভয় পেয়ে গেছিলাম। ওরা বলেছিল এখানে গাড়ি লাগিয়ে আপনারা আরামসে খাওয়া দাওয়া করুন, কাছেই পেট্রোল পাম্প রয়েছে, ওখানে বাথরুম টাথরুম যান। এই কথা শুনে অনেক গাড়ি গ্রামের রাস্তা ধরে নিয়েছিল যাতে এই জ্যামটাকে অ্যাভয়েড করা যায়, কিন্তু তারা আবার সেই জ্যামের মধ্যেই উঠে কিছু দূর গিয়ে জ্যামের মধ্যেই উঠেছিল। জ্যাম হলেও জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখুন কত সুন্দর ধান ক্ষেত, গম ক্ষেত, চারিদিকে যেই দিকেই তাকাবেন সেই দিকে শস্য শ্যামলা, খুব সুন্দর জায়গা। এই দেখুন রং রুটে যাওয়ার জন্য ব্যারিকেড ক্রস করতে হলো, একটা বাস সেটাই করে নিয়ে ওই দিকের লাইনটায় ধরে নিল। সেই দেখে 2-1 ছোট গাড়িও পেরিয়ে গেল। তখন জামাইবু এবং আরেকটা গাড়ি যেটা নিয়ে গেছিলাম সেই ড্রাইভার রামু কাকু, তারা কোথার থেকে জানি না একটা তামনা জোগাড় করে, তামনা কোদাল এই সকল জোগাড় করে মাটি দিয়ে গাড়িটা যাতে না ফেসে যায় তার ব্যবস্থা করতে লাগলো। আমরাও আস্তে আস্তে গাড়ি পার করে ওই লাইনে চলে গেলাম। তার জন্য এই জ্যামটা আমাদেরকে বেশিক্ষণ থাকতে হলো না। এরপরেও আবার আর একটা জ্যামে ফেসেছিলাম, সেখানেও 1 রাত্রি প্রায় চলে গেছিল। জ্যাম ক্রস করে আবার আমরা একটা ধাবায় খেয়ে নিলাম। এই যে দেখছেন, এখন আমরা বেনারস ঢুকে গেছি। বেনারস থেকে এই ব্রিজটা ক্রস করতে করতে পাশেই দেখছি নমঘাট, এখান থেকে দেখা যাচ্ছে। আমরা বেনারসে হোল্ড করিনি, কারণ অনেকগুলো জ্যাম পার করে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবার ওইখান থেকে বেরিয়ে নিয়ে মাঝে আর একটা জ্যাম পেয়েছিলাম। এই দেখুন কত সুন্দর, এক সাইডে আমরা যাচ্ছি আর উল্টো দিকে ট্রেনও যাচ্ছে। বিহার থেকে ঝাড়খণ্ড বর্ডারের একটু আগে আমরা একটা জ্যাম পেয়েছিলাম। সেই জ্যামটা ক্রস করে নিয়ে আমরা রাত্রিবেলায় চম্পারণে খাবার খেয়ে নিলাম। এই দেখছেন, এই রেস্টুরেন্টেই আমরা খাবার খেয়েছিলাম। খাবার দাবার টেস্ট মোটামুটি ভালোই ছিল। আপনারা চাইলে রাস্তার ধারে এই চম্পারণে এই হোটেলে খেতে পারেন।
আমরা এখানে রুটি আর তড়কা অর্ডার করে নিয়েছিলাম। দেখছেন ভূমিও থালা নিয়ে বসে গেছে। এখানে খাবার খেয়ে আমরা আর কোথাও জ্যাম পাইনি। পুরো ঝাড়খণ্ড প্রায় ফাঁকা রাস্তায় এসেছিলাম। আমাদের বাড়ি পৌঁছতে প্রায় 2টো বেজে গেছিল। প্রায় আমরা 3 দিন রাস্তার মধ্যেই ছিলাম, খুব টায়ার্ড। এই ভিডিওটি এইখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।